ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। ওয়েস্ট বেঙ্গলের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন, তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। তো ফ্রেন্ডস, এখানে বলা হয়েছে কপাল খুলল সরকারি কর্মচারীদের, আর করতে হবে না ডিএর অপেক্ষা। অবশেষে সামনে এলো সেই সুসংবাদ। তো কী বলা হয়েছে চলুন দেখে নিয়ে যাক। প্রত্যেক সরকারি কর্মচারীদের কাছেই কিন্তু ডিয়ারনেস অ্যালায়েন্স হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটির দাবিতে কিন্তু প্রায় সরব হতে দেখা গিয়েছে কর্মচারীদের। এদিকে আমাদের রাজ্যে বেশ কয়েক মাস ধরেই কিন্তু বকেয়া ডিএর জন্য আন্দোলন চালাচ্ছে সরকারি কর্মচারীরা। এমনকি ডিএর দাবিতে কিন্তু রাস্তায় ধর্নাও দিতে দেখা গিয়েছে তাদের। এবং সুপ্রিম কোর্টে হয়েছে মামলাও, যেটিও শুনানির আগামী কিছুদিনের মধ্যে হওয়ার কথা রয়েছে। এরকম অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ প্রসঙ্গে কিন্তু বড় আপডেট সামনে এসেছে, যেটি সম্পর্কে জানার পর নিঃসন্দেহে আনন্দিত হবেন তারা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী কিন্তু জানা গিয়েছে যে ইতিমধ্যে লেবার ব্যুরোর তরফে গত বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের নাম্বার ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার তথা এআইসিপিআই ওই সম্পর্কিত পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকে তাকিয়ে ইতিবাচক ইঙ্গিত করেছে। তবে সামগ্রিকভাবে কিন্তু সূচকের কিছুটা পতন হলেও ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়েই গেছে। উল্লেখ্য যে বর্তমানে এআইসিপিআই সূচক 0.3 পয়েন্টে কমে দাঁড়িয়েছে কিন্তু 138.8-এ। এটি কিন্তু আগের মানুষের তুলনায় 0.22% হ্রাস পেয়েছে। এদিকে এই পরিসংখ্যানের ভিত্তিতে 2024 সালে অর্থাৎ চলতি বছর জানুয়ারি মাস থেকেই কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও কিন্তু 4% বৃদ্ধি পেতে পারে। এবং আরও বলা হয়েছে এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের যথাক্রমে 46% হারে ডিএ এবং ডিআর পান। এইরকম অবস্থায় যদি এই ভাতা 50%-এ পৌঁছে যায়, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সামগ্রিক বেতন সহ পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি ঘটবে। মূলত এই বৃদ্ধির ফলে বিধি অনুসারে হাউস রেন্ট অ্যালায়েন্স এবং চাইল্ড এডুকেশন অ্যালায়েন্স স্বয়ংক্রিয়ভাবে কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে। এর পাশাপাশি টিএ এবং গ্র্যাচুইটি সিঙ্গেল সহ আরও একাধিক ক্ষেত্রেও বৃদ্ধি ঘটবে। এদিকে এই সংশোধিত ডিএর হারের বিষয়ে এখনও কিন্তু সরকারের তরফে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবে অনুমান করা হচ্ছে যে এটি মার্চের শেষের দিকে কিন্তু ঘোষণা করা হতে পারে। তো ফ্রেন্ডস, পুরো বিষয়টি বুঝতে পারলেন। আরও কিন্তু 4% ডিএ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধি করতে চলেছে। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ।